সাধারণ এই রেসিপিটা কতটা যে অসাধারণ হতে পারে তা একবার এভাবে রান্না করলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি শীতের সুস্বাদু সবজি দিয়ে মাছ রান্না। শীতের সবজিতে বাজার এখন ভরপুর। শীতের সবজি থাকতে থাকতেই এই ঝটপট রেসিপিটা বানিয়ে নিই। আর শীতের হরেক রকম সবজি দিয়ে মাছ রান্নার স্বাদটাই আলাদা। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। রেসিপিটা করার জন্য প্রথমে আমি একটা প্যানে রেগুলার সয়াবিন তেলটা গরম করে নিব। তেলটা গরম হওয়ার ভিতরে এখানে আমি কি শীতের সবজি ও মাছ নিয়েছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সিম, ফুলকপি, পাকা টমেটো, ধনিয়া পাতা, শীতের নতুন আলু আর নিয়েছি তেলাপিয়া মাছ। শীতের সবজি বাজারে উঠলেই কিন্তু আমাদের বাঙালিদের একটা পছন্দের রেসিপি হরেক রকম সবজি দিয়ে এই মাছ রান্না। তো তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝাল একসাথে কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে নরম হওয়া পর্যন্ত ভাজবো। আর এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, 3-4 কোয়া রসুন আর 2টা কাঁচা ঝাল। আর রেসিপিটা কিন্তু পারফেক্ট করার জন্য অনেক অনেক টিপস পেয়ে যাবেন আপনারা ভিডিওর ভিতরে, তাই স্কিপ না করেই ভিডিওটা দেখবেন। আর এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটু অল্প পরিমাণ কষানোর পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা এর থেকে বেশি আর কুক না হয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এখন আমি এর ভিতরে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। স্বাদ মতো দিয়েছি লবণ, হলুদ গুঁড়া দিব আধা চা চামচের মতো, শুকনা লাল ঝালের গুঁড়া দিব আধা চা চামচের মতো। এখানে কিন্তু কাঁচা ঝালটাও আমি অ্যাড করেছি। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেটা বুঝেই বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়েছি জিরা গুঁড়া আধা চামচেরও কম। মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মশলা মিশিয়ে এর ভিতরে যে মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই দিব। আর মাছটা কিন্তু খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। মাছ ভালো করে না কষালে মাছ থেকে একটা গন্ধ আসবে আর মশলা থেকেও কিন্তু গন্ধ আসবে। সেজন্য অবশ্যই মাছ আর মশলাটা সময় নিয়ে লো হিটে রেখে কষাবেন, তাহলে মাছ আর মশলা থেকে কোনোরূপ গন্ধ আসারই সম্ভাবনা থাকবে না। কষানোটা ভালো হলেই দেখবেন মশলা আর মাছ থেকে তেলটা একেবারেই কিন্তু ছেড়ে দিয়েছে। তো অবশ্যই রান্নার সময় মশলাটা ভালো করেই কষিয়ে নেবেন। এখন 2 মগ পরিমাণ ঝোলের পানি আমি অ্যাড করে দিচ্ছি। আর ঝোলের পানিটা আমি এখানে সবজির পরিমাণটা বুঝেই দিয়েছি। মাছগুলো কিন্তু আমি এখানে ভেজে রান্না করিনি, কষিয়ে রান্না করেছি। তাই মাছগুলো এখন তুলে নিব, কারণ ওভারকুক হয়ে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর আরেকটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, সবজিটা দেওয়ার আগে কিন্তু ঝোলের পানিটা একেবারেই ফুটিয়ে নিতে হবে। তারপরে কিন্তু একে একে সবজিগুলো দিয়ে দিতে হবে। ফুলকপি, আলু, ছিম আমি একসাথে দিয়েছি। টমেটো আর ধনিয়া পাতাটা এখন দিব না, রান্নার শেষের দিকে দিব। ঝোলের পানিটা ঠান্ডা অবস্থায় সবজিগুলো দিলে সবজিটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয় না আর সবজির কালারটাও নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই ফুটন্ত ঝোলের পানিতেই সবজিটা দিবেন। আর রান্নার সময় কিন্তু চুলার হিট একেবারেই একই রকম রাখবেন। যদি মিডিয়াম হিটে রাখেন, মিডিয়াম হিটে রেখেই রান্না করবেন, তাহলে সবজির কালারটা খুব সুন্দর থাকবে। লো হিটে রেখে কখনোই সবজি রান্না করবেন না। ঢাকনাটা তুলে এখন সবজিগুলো চেক করে নিব। 80%-এর মতো সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছ, ধনিয়া পাতা আর টমেটোগুলো দিয়ে দিব। সবজি রান্নার সময় আরেকটা দিক খেয়াল রাখতে হবে, যদি আপনারা অতিরিক্ত সবজিটা সেদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু সবজিটা নরম হয়ে গলে যেতে পারে। সেক্ষেত্রে রান্না করলে খেতে আর ভালো লাগবে না। তাই যখন অর্ধেকেরও বেশি সবজিটা সেদ্ধ হয়ে যাবে তখনই মাছ আর টমেটোটা দিয়ে দিতে হবে। সাথে ধনিয়া পাতা থাকলে সেটাও দিবেন। আমি কিন্তু ধনিয়া পাতা দিচ্ছি। শীতের সবজিতে ধনিয়া পাতা দিব না, এটা কি হয় বলুন? তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি চুলার হিটটা আবারও বলি সেই মিডিয়াম হিটে রেখেই এখন আমি আবারও ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো রান্না করে নিব। আর তারপরেই দেখুন আমার সবজি দিয়ে মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর ফুলকপি দেখুন একেবারেই কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু ভাঙিনি। রান্নার সময় এ সকল ছোট ছোট দিক যদি আপনারা খেয়াল রেখে রান্নাটা করেন তাহলে দেখবেন আপনাদের রান্নাটা কতটা পারফেক্ট হয়। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর ঝোলটা আমি আর বেশি কমাচ্ছি না, এইটুকু রাখবো। শীতের সবজিটা একটু ঝোল ঝোল হলে খেতে ভালোই লাগে। তৈরি হয়ে গেল আমাদের শীতের সুস্বাদু সবজি দিয়ে মাছ রান্না।
এই রকম রেসিপি যদি গরম ভাতের সাথে হয় তাহলে বলুন আর কি লাগে, সেই স্বাদ কিন্তু খেতে। তাই বলেছিলাম সাধারণ সবজিও কিন্তু কতটা অসাধারণ হয়, এভাবে একদিন রান্না করে দেখলেই বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন।